আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে এই ডিজিটাল চার্জার সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। আমাদের ব্যাটারিটি দেখি কত সময় চার্জ হয়। আগে এরকম ট্রান্সফরমার দিয়ে চার্জার বানিয়ে নেওয়া হয়েছিল, সেগুলো দিয়ে ব্যাটারি চার্জ করার ফলে ব্যাটারিটি ওভার চার্জ হয়ে ফুলে গিয়েছিল। মানে এরকম সেম কোম্পানির রইমাফুজের একটি ব্যাটারি নিয়েছিলাম, এই ট্রান্সফরমার দিয়ে চার্জ করতে গিয়ে ওই ব্যাটারিটা নষ্ট হয়ে যায়। তো এজন্য আমি এখানে একটি ডিজিটাল চার্জার নিয়ে এসেছি। আশা করি এটা আমাদের ব্যাটারিকে ভালো রকমের প্রোটেকশন করতে পারবে। চলেন আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। আর এটা হচ্ছে আমার মামার খামার। এখানে আমি জাহাজের তার দিয়ে ওয়ারিং করে দিয়েছি। মোট সোলারের যে লাইটগুলো রয়েছে 5টা লাইট, 5 ওয়াট বা 7 ওয়াটের, সেগুলো জ্বলবে। তো দেখতে পাচ্ছেন এখন ব্যাটারিটি চার্জে বসালাম, 72% চার্জ দেখাচ্ছে, 8 এম্পিয়ারের চার্জ উঠতেছে। তো চলেন আমরা 1 ঘন্টা পর দেখি কত ভোল্ট যায় চার্জ। পাশে থাকবেন। 1 ঘন্টা পর চলে আসলাম। আমি চার্জারটা নিচে রেখেছি কারণ ব্যাটারি থেকে পানির বাষ্প উঠতেছিল। এখন দেখাচ্ছে 13.7 ভোল্ট, 84%, 6 এম্পিয়ারে চার্জ উঠতেছে। চলেন আমরা মাল্টিমিটার দিয়ে পরীক্ষা করে দেখি যে আসলেই আমাদের ব্যাটারিটি কত ভোল্ট চার্জ গ্রহণ করেছে বা কত ভোল্ট চার্জ উঠেছে। তো এই জন্য আমি মাল্টিমিটারকে আগে 20 ভোল্টে সেট করে নিচ্ছি এবং নেগেটিভকে নেগেটিভ, পজিটিভকে পজিটিভ অ্যাড করব। তো অ্যাড করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিটির ভোল্টেজ উঠেছে 13.56। ধীরে ধীরে বাড়তে থাকবে এবং এক সময় এটা 13 সর্বোচ্চ 14.4 ওঠার কথা বা 14 উঠবে, এরকম হবে আর কি। চলেন আমরা আরও 1 ঘন্টা পর অর্থাৎ 2 ঘন্টা পর দেখি কী অবস্থা হয়। চলে আসলাম 2 ঘন্টা পর। এখন ব্যাটারির ভোল্টেজ দেখাচ্ছে 14.1, 92% চার্জ উঠেছে এবং 2 এম্পিয়ারে চার্জ গ্রহণ করতেছে। তো চলেন আমরা মাল্টিমিটার দিয়ে দেখি আসলে কি 14.1 ভোল্ট উঠেছে কি না। তো পুনরায় আমি মাল্টিমিটারটি আবার 20 ভোল্টে সেট করে নিচ্ছি। হ্যাঁ, সেট করে নিলাম এবং একই সাথে আবার নেগেটিভ নেগেটিভ, পজিটিভ পজিটিভ অ্যাড করে দিব। অ্যাড করে দিলাম। দেখতে পাচ্ছেন এখন ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে 13.95। হ্যাঁ, ডিজিটালের সাথে এখানে কিছু তারতম্য রয়েছে, তবে ব্যাটারিটি চার্জ উঠতেছে আমরা বুঝতে পারতেছি। বিভব বাড়তেছে যেহেতু, মানে ভোল্টেজটা ইনক্রিজ করতেছে। চলেন আমরা পরবর্তী দেখি 100% হতে কত সময় লাগে। তো এখন মোটামুটি 92% থেকে 100% হতে প্রায় 4 ঘন্টা সময় লেগে গেল। আর এখন পুরোপুরি আমাদের চার্জারটি অটো কাট করে দিয়েছে। দেখতে পাচ্ছেন সবুজ বাতি জ্বলে গিয়েছে আর কিছুটা হালকা গরম হয়েছে। তো হ্যাঁ, এখন অটো কাট করে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি। চলেন আমরা এখন মাল্টিমিটার দিয়ে দেখি ব্যাটারির ভোল্টেজ কত। পুনরায় আবার 20 ভোল্টে সেট করে দিচ্ছি। এখন নেগেটিভ নেগেটিভ, পজিটিভ পজিটিভ অ্যাড করে দিলাম। তো দেখতে পাচ্ছেন লুজ কানেকশন 13.17, অর্থাৎ ব্যাটারিটি আমাদের চার্জার থেকে অটো কাট হয়ে গিয়েছে, মানে পুরোপুরি ডিসকানেক্ট হয়ে গিয়েছে। এতে আমাদের ব্যাটারিটি আর ওভার চার্জ হবে না, ব্যাটারিটি ফুলফিল চার্জ হয়েছে আমরা বলা চলে। তো স্বাভাবিকভাবে ব্যাটারি ভোল্টেজ থাকার কথা 12.8 হলে আমাদের ফুল চার্জ হওয়ার কথা, সেখানে 13.17 হয়েছে, তাতে কোনো সমস্যা নেই। বলা চলে আমাদের ব্যাটারিটি প্রপার চার্জ হয়েছে। তো সমস্যার একটাই যে এটা আসলেই 92% বা 90-র উপর থেকে গেলে অধিক সময় লাগে চার্জ উঠতে। তার আগে বলা চলে ফাস্ট চার্জে ব্যাটারিকে চার্জ করে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কোনো কিছু জানার প্রয়োজন পড়ে তবে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন।